আগরতলা শহরের রাজপথে স্কুটি এইভাবে বাইন্দা কই লিয়ে যেতেছে। আমি কি কোনো ক্রাইম করছি? আমার কি থানাত লিয়ে যাব? চলেন সম্পূর্ণ ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এই ঘটনার লাগিয়া একমাত্র এই মহারথী দায়ী। এনার নাম হচ্ছে লীনা থাকেল, আশা করি সবাই চিনেন। আইছিলাম আগরতলা এনার বার্থডে উইশ করার লাগিয়া। কালকে রাত্রে ওনার লাইভ দেখছিলাম, 1 লাখ বইয়া বার্থডে করতেছে। খারাপ লাগছে, ভাবলাম যে না সবাই মিললা ওনার বার্থডে সেলিব্রেশন করবো। আয়া শুনি গীতা ওনার স্কুটি হয়েছে গা পাঞ্চার, এটা ঠিক করছে না। তো ঠিক করার লাগে অন দিছে আমারে। আমি দূর দূরান্ত পর্যন্ত কোনো বাইকের সার্ভিসিং সেন্টার চিনি না, তো কী করবো? এরই মধ্যে একজন দাদা আমাদের মধ্যে বিরাজমান। তো দাদার সাথে কথা কইতেছিলাম, দাদা আইছিল আমার সাথে কথা কইতে। তো কথায় কথায় দাদা হঠাৎ জিজ্ঞাসা করলো কী হয়েছে। তো আমি কইলাম যে স্কুটি টায়ারটা পাঞ্চার হয়ে আছে গা, এতখান জায়গা ঠেললে আনছি, কিন্তু এখনও তো দূর দূরান্ত পর্যন্ত কোনো সার্ভিস সেন্টার পাইতেছি না। তো কীটা করতাম? তো দাদা কইছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার স্কুটিটা আমার অটোর পিছনে বান্ধো, আমি তোমার সার্ভিস সেন্টার অবধি লইয়া যেতেছি। তো সেই সুবাদেই স্কুটিটা দাদার অটোর পিছনে বাইন্দা লইয়া যেতেছি। বাট এরই মধ্যে কি হয়েছে জানো? সাডেনলি দৌড়ি গেছে গা ছিঁড়া। এখন কি করবো? সার্ভিসিং সেন্টার তো আরও অনেক দূরে, এতটা পথ কীভাবে ঠেলে লইয়া যাবো? তো দাদা কী করছে, অটোর থেকে নামছে, নেমে সারে আমার আশ্বাস দিছে যে তুমি চিন্তা করো না, তোমার সার্ভিসিং সেন্টার পর্যন্ত আমি পৌঁছাইয়া দিবো, তুমি নিশ্চিন্ত থাকো। ভাবা যায় দাদা নিজের কাজ ফালাইয়া, নিজের কাস্টমার ফালাইয়া, ওনার অটো সাইড কইরা উনি নিজে ঠেললা সার্ভিসিং সেন্টার পর্যন্ত স্কুটিটা পৌঁছাইয়া দিয়েছেন। আজকালকার দিনে এরকম মানুষ পাওয়া কতটা দুস্থ এটা সবাই জানে। বাট এরকম দুঃসময়ে উনি যে আমার পাশে দাঁড়াইছেন, এটার জন্য ওনাকে অনেক অনেক সম্মান, অনেক অনেক ভালোবাসা। অ্যাকচুয়ালি উনি আইছিলেন আমার সাথে কথা কইতে, কারণ উনি আমার ভিডিও দেখেন, ভিডিও ভালোবাসেন, সেই সুবাদে কথা কইতে আইছেন। আর কথা কইতে আয়েসেরা এরকম ঘটনা জানি না উনি আমার ছাইড়ে গেছেন না, বরং শেষ পর্যন্ত উনি আমার পাশে ছিলেন। এবং প্রথমে একটা সার্ভিসিং সেন্টারে গেছে, সেখানে হইছে না, তারপর আরেকটা সার্ভিসিং সেন্টারে লয়ে গেছে। ভাই ব্যাপারে ওইখান থেকে এই একখান রাস্তা স্কুটি আনতে হেল্প করছে, অনেক অনেক ধন্যবাদ। এবং নিয়া শেষ পর্যন্ত উনি আমার সাথে আসলেন, যতক্ষণ পর্যন্ত না টায়ার পাঞ্চারটা ঠিক হয়েছে। তো এটার লেগে এই দাদারে অনেক অনেক ধন্যবাদ। দাদার নাম আমি পরবর্তী সময় জানতে পারছি, দাদার নাম হয়েছে আবুল হোসেন। দাদার সাথে কথা কওয়ার পর জানতে পারছি ওনার বাড়ি রানীবাজারের আশেপাশেই। তো দাদার প্রতি সম্মান আরও বেশি বাইরে গেছে। কেন জানেন? আজকাল সবাই জানে বিনা স্বার্থে কেউ কেউর পাশে দাঁড়ায় না। সেই জায়গাতে দাদা বিনা স্বার্থে ওনার মূল্যবান সময় নষ্ট করে, ওনার কাস্টমার নষ্ট করে, সকাল টাইমে আপনারা সবাই জানেন একজন অটো চালকের জন্য প্রত্যেকটা কাস্টমার, প্রত্যেকটা প্যাসেঞ্জার কতটা ইম্পর্টেন্ট। সেই জায়গাতে ওনার প্যাসেঞ্জার ফালাইয়া, ওনার মূল্যবান সময় ফালাইয়া আমার জন্য এতটুকু যে করছেন, সেটা আমার জন্য অনেক বড় পাওনা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর। দাদা যখন দেখা করতে আইছে, উনি অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখেন, সেই সুবাদে দেখা করতে আইছে। বাট যখন আয়া জানতে পারছেন যে এরকম একটা সমস্যায় পড়ে আছি গা, তখন উনি ওনার মূল্যবান সময় শুধু আমার জন্য দিয়েছেন। আর অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমার জন্য এটা বিশাল বড় পাওনা। যাই হোক, দাদার প্রতি সম্মান আমার চিরকাল থাকবো। যখনই দাদার সাথে দেখা হইব, অবভিয়াসলি দাদার সাথে একদিন চায়ের আড্ডা হইব। যাই হোক, তার সাথে আরেকটা নিউজ কি জানো? দাদারা যখন আমি কইছি যে দাদা তুমি এতটুকু করছো, তো তোমাকে কত টাকা পে করতে হবে, দাদা আমার কি কইছে জানো? তুমি আমাকে কেন পে করবা? আমি কি করছি? আমি তো কিছু করছি না, আমার অটো এনে তোমার স্কুটি টাইনা লয়ে গেছে, আমি তো কিছু করছি না। আমি বললাম যে না, একজন প্যাসেঞ্জার লয়ে গেলে এই টাইমে নিশ্চয়ই তারা পে করতো, তো প্যাসেঞ্জার ভাইবা নেন। তো বললো না রে না, এটা নেওয়া যাবে না, ঠিক আছে, ইটস ওকে কইয়া দাদা ফট করে গেছে গা, মানে আর কথা কওয়ার কোনো সুযোগই নাই। যাই হোক, তো এই আসলো আজকের ঘটনা। দাদার সাথে পরিচয় হইয়া আজকে আরেকটা বিষয় জানতে পারছি, মানবিকতা এখনও বাচ্চা রয়েছে, মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ এখনও বাচ্চা রয়েছে, আর এই ধরনের মানুষের জন্যই পৃথিবীও বাচ্চা রয়েছে। যাই হোক, ব্লগটা কীরকম লাগলো আর আজকের স্টোরিটা তোমাদের কাছে কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দাদার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ এই ধরনের মানুষকে উৎসাহ দেওয়া অবশ্যই দরকার। আগামী দিনে মানুষ মানুষের পাশে অবশ্যই দাঁড়াইব হয়তোবা।